ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করছি তোমরা সবাই সুন্দর, সুস্থ এবং ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুন্দর এবং সুস্থ ভালো আছো। তো আমরা সবাই জানি যে ইংলিশটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি আমরা না জানি বা এর সম্পর্কে যদি আমরা ওয়াকিবহাল না হই বা ইংলিশ নিয়ে যদি আমরা কোনো কথা না বলতে পারি, তাহলে কিন্তু সাফল্য অর্জন করা যায় না বা সাফল্য অর্জন করতে গেলে অনেক বাধা বিঘ্ন পেরোতে হয়। এখন পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই অন্য যে কোনো ভাষায় আমরা বলি না কেন, ইংলিশ যদি আমরা বলতে পারি এবং সাবলীলভাবে যদি আমরা ইংলিশটা বলতে পারি, সেক্ষেত্রে সব জায়গাতেই আমাদের কদরটা অনেক বেশি হয়। ঠিক আছে, সব জায়গাতেই কোনো জব পেতে গেলে সেক্ষেত্রে ইংরেজি তো মাস্ট, ইংরেজি জানতেই হবে। তো আমরা ট্রাই করব যে ইংরেজিটা কিভাবে আমরা রপ্ত করতে পারি। বাংলা যেমন আমরা ছোটোবেলা থেকে শিখেছি, সেই জন্য বাংলাটাকে আমরা অ্যাবজর্ব করতে পেরেছি, কিন্তু ইংরেজি তো সেরকম পাচ্ছি না। তার কারণ হচ্ছে ইংরেজি নিয়ে আমাদের চর্চা নেই এবং ওটা হবে না বলে আমরা ছেড়ে দিয়ে বসে আছি। তো ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিয়ে বসে থাকলেও হবে না, চেষ্টা তো করতেই হবে। চেষ্টা করলেই সব কিছু পাওয়া যায়। ওকে, তো আমরা শুরু করেছি স্পোকেন ইংলিশের ফার্স্ট ক্লাস এবং এইভাবে আমরা ক্লাস করতে থাকব এবং আমরা চেষ্টা করব যাতে করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা রপ্ত করতে পারি এবং আমাদের জীবনে বিভিন্ন কাজে যাতে আমরা লাগাতে পারি। ওকে, এখন ইংরেজি শিখতে গেলে প্রথমেই ইংরেজির কিছু কিছু সম্ভাষণের রীতি আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমেই একটা মানুষের সঙ্গে হুট করে দেখা হলো, আমরা তো সরাসরি গিয়ে ওইভাবে কথা বলতে পারি না। তার সঙ্গে কিছু সম্ভাষণ রীতি, যেমন মুসলিম যারা তারা সালাম দেয়, হিন্দু বন্ধু যারা আছেন তারা নমস্কার করেন, অন্য যারা বিভিন্ন ধর্মের মানুষ আছে তো তারা তাদের ধর্মের রীতি অনুসারে সম্ভাষণ করেন। এখন ইংরেজরা ওদের রীতি অনুসারে তারা পরস্পরকে সম্বোধন করে, সম্ভাষণের একটা রীতি আছে। এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে যে বাংলায় যেমন আমরা সবাইকে নমস্কার বা সালাম, অন্য ধর্মের মানুষরা সে দিনের বেলাও সকালবেলাও যেটা আমরা বলি, রাত্রেবেলাও সেটা বলি, দুপুরবেলা দেখা হলেও সেটা বলি। ইংরেজের ক্ষেত্রে এখানে একটা ডিফারেন্স, একটা পার্থক্য আছে। কি পার্থক্য না, সকালবেলা যখন দেখা হয় তখন ওটা বলে গুড মর্নিং, সবার সঙ্গে দেখা হলে সুপ্রভাত, যেটা আমরা বাংলায় বলি, তারা বলে গুড মর্নিং। এবার সকাল ভোরবেলা থেকে মানে ভোরবেলা থেকে বেলা 1টা পর্যন্ত ওরা গুড মর্নিং বলা শুরু করে, মানে জারি থাকে। ভোরবেলা থেকে 1টা পর্যন্ত গুড মর্নিং বলা যায়, এই লেখা আছে। স্পোকেন এটা হচ্ছে সাধারণ কথা বলার সময় ইংরেজিতে অভিবাদন করা হয় কি না, ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত, ভোরবেলা থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা বলে থাকি গুড মর্নিং। যার সঙ্গে দেখো, স্যারের সঙ্গে দেখো, ম্যাডামের সঙ্গে দেখো বা অন্য কোনো মানুষের সঙ্গে দেখা হলে ইংরেজরা যারই সঙ্গে দেখা করে সম্ভাষণ করে ওটা। ওকে, সেটা হচ্ছে যে গুড মর্নিং আমরা বলে থাকি। এবার বিকেল 1টার পর থেকে, বিকেল 1টার থেকে 5টা পর্যন্ত যেটা, সেটা আমরা বলি গুড আফটারনুন। এখন আমরা সবাই জানি যে দুপুরের পর দুপুরটাকে আমরা বলি অ্যাকচুয়ালি 12টাকে সেটা বলা হয় নুন, নুন, আর তারপর থেকে যেটা হয় সেটা হচ্ছে আফটারনুন। তো দেখা হলে ওরা কি বলে না, ইংরেজরা হচ্ছে বিকেল 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা বলে হচ্ছে গুড আফটারনুন, গুড আফটারনুন। এটা কখন থেকে বলে না, বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা বলে হচ্ছে গুড আফটারনুন। ওকে, এরপরে আমরা আসব বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত, বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত তারা বলে গুড ইভিনিং। আমরা সবাই জানি যে সন্ধ্যার ইংরেজি হচ্ছে সন্ধ্যাবেলার ইংরেজি হচ্ছে ইভিনিং। এখন যখন ওরা পরস্পরের সঙ্গে দেখা হয় তখন রাত 11টার মাঝখানে, মানে বিকেল 5টা থেকে রাত 11টার মাঝখান পর্যন্ত, এই টাইমটায় তারা বলে গুড ইভিনিং। ওকে, গুড ইভিনিং। এরপরে তাহলে 11টার পরে এবার হচ্ছে বেড টাইম, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার টাইম, সেই সময় গুড নাইট
বলা যেতে পারে, বা হ্যাভ এ নাইস ড্রিম, হ্যাভ এ নাইস ড্রিম, হ্যাভ এ সুইট ড্রিমস, গুড নাইট, যে কোনো কিছু বলা যেতে পারে। ওকে, এটা হচ্ছে সাধারণ কথা। রাত্রে বিদায় নেওয়ার সময় গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম, হ্যাভ এ সুইট ড্রিমস বা সুইট ড্রিমস, যা খুশি বলা যেতে পারে। এইগুলো হচ্ছে না সকাল থেকে শুরু করে রাত্রে বিদায় নেওয়া পর্যন্ত এই কথাগুলো ইংরেজদের সম্ভাষণ রীতি, তারা এটা বলে থাকে। এবার আমাদেরকে ইংরেজি শিখতে গেলে তাহলে আমাদেরকেও শিখতে হবে। ইংরেজি শিখতে গেলে, ইংরেজি ভাষা সাবলীল হতে গেলে উঠতে বসতে ইংরেজ হয়ে যেতে হবে, সাহেব হয়ে যেতে হবে। তবে তার মানে এই নয় যে বুট হ্যাটকট পরে সাহেব, ইংলিশটাই শিখতে হবে। ঠিক আছে, শয়নে স্বপনে ঘুম থেকে উঠেই মানে স্বপ্ন দেখতে হবে ইংলিশে, তবে আমরা ইংলিশ কথাবার্তা বলতে পারবো এবং সাবলীল হব। তো যাই হোক, দিনে বা রাত্রে যে কোনো সময় বিদায় নেওয়ার সময় আমরা বলতে পারি গুড ডে টু ইউ, গুড ডে টু ইউ, মানে তোমার ভালো সময় হোক, বা হ্যাভ এ নাইস ডে। আমরা যা খুশি বলতে পারি, গুড ডেও বলতে পারি, হ্যাভ এ নাইস ডে বলতে পারি। তাহলে দিনের বেলায় এতগুলো টাইম মেনটেন আছে, এগুলো আমরা যদি বলতে পারি ভালো, যদি না বলতে পারি তাহলে আমরা বলবো গুড ডে টু ইউ, গুড ডে টু ইউ, বা গুড টু ইউ, গুড ডে টু ইউ, বা নাইস টু ইউ। ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে, গুড ডে টু ইউ, এটা ডে হবে এক জায়গায় এখানটাতে। ঠিক আছে, বিদায় নেবার সময় এখানটাতে এক জায়গা হবে গুড ডে টু ইউ, গুড ডে টু ইউ, বা হ্যাভ এ নাইস ডে। এবার হচ্ছে বিদায় নেওয়ার সময় একদম শেষ বেলা আমরা কি বলি, গুড বাই বলি। কেউ কেউ বাই বাই বলে থাকে, গুড বাই বা বাই বাই। আর একটা কথা হচ্ছে যেটা সুন্দর শুনতেও লাগে এবং ভালোও লাগে, সেটা হচ্ছে হোপ টু সি ইউ এগেন, আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে। হোপ টু সি ইউ এগেন, হোপ টু সি ইউ এগেন। ওকে, আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে। এবং এইভাবেই ইংরেজরা সম্ভাষণ রীতি চালিয়ে থাকে, আমাদেরকেও সেটা অ্যাকসেপ্ট করতে হবে এবং শিখতে হবে। এবং শেষবেলা আমিও বলি হোপ টু সি ইউ অ্যাগেন, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওকে, নেক্সট ক্লাসে। এবং এই যে পরপর পরপর ক্লাস আছে আমরা করতে থাকবো, সেই ক্লাসটা আশা করি এই যে ক্লাস আমরা করে যাচ্ছি তাতে আমরা সবাই উপকৃত হব। ওকে, সবাই ভালো থাকবে।